শিলচরের তারাপুর শিববাড়ি রোডে শ্রীদুর্গা সরণিতে রবিবার রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। 2023-24 অর্থ বছরে সরকারের বরাদ্দ করা প্রায় 30 লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তা নির্মিত হবে। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, রাজ্য সরকারের তরফে বরাদ্দ করা 2 কোটি টাকার প্যাকেজের অধীনে তারাপুর অঞ্চলে 4টি রাস্তার কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। প্রতিটি এলাকায় পাকা রাস্তা এবং ড্রেন নির্মাণের কাজ করবে লোক নির্মাণ বিভাগ। শিলচরে উন্নয়নে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে সহায়তা করে যাচ্ছেন, তার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বিধায়ক দীপায়ন। তিনি আরো জানান, শিলচর শহরে অনেক সমস্যা রয়েছে, কিন্তু বিগত 4 থেকে 4.5 বছরের মাথায় অনেক সমস্যা সুরাহা করতে সক্ষম হয়েছেন বিধায়ক। পুজোর আগে প্রতি বছর মুখ্যমন্ত্রী একটি বিশেষ প্যাকেজ শিলচরের জন্য বরাদ্দ করে থাকেন এবং এবারও তিনি শিলচরের রাস্তাঘাট সংস্কারের জন্য সহায়তার হাত বাড়াবেন বলে আশা ব্যক্ত করেছেন তিনি। সরকারের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে শহরে উন্নয়নকে ত্বরান্বিত করতে রাজ্য সরকারের পাশে থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। ডিপার্টমেন্টের অধীনে লোক নির্মাণ বিভাগের অধীনে আমরা আজকে মুখ্যমন্ত্রীর প্রকল্প নির্মাণ আঁচনি থেকে একটি রাস্তার শুভ শিলান্যাস হয় শ্রীদুর্গা সরণিতে। এই প্যাকেজের আন্ডারে 4টি রাস্তা তারাপুর অঞ্চলে কালীবাড়ি রোড, লক্ষ্মীদর রোড আর তারাপুরের শিববাড়ি অঞ্চলে এই গলিটা আছে শুভ শিলান্যাস হলো। সাথে সাথে প্রতাপচৌধুরী লেনেরও কাজ রয়েছে। তো এই গলিতে আছে এই কিছু অংশ ড্রেনের কাজ হবে, পাকা রাস্তার কাজ হবে। এই নিয়ে টোটাল প্রায় 2 কোটি টাকার প্রকল্প রয়েছে। আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, যেভাবে শিলচরের উন্নয়নে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করে যাচ্ছেন, তার জন্য আমার দল ও শিলচরবাসীর পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা ওনাকে নিবেদন করছি। শিলচরে বিভিন্ন জায়গা দেখছি একটু ভাঙ্গা আছে, পূজার আগে গিয়ে এগুলো শেষ হবে। দেখুন, যে শিলচরের প্রবলেম অনেক রয়েছে, এই প্রবলেমকে আমরা 4-4.5 বছরের মাথায় অনেকটা ওভারকাম করেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর আগ্রহে আমরা অনেক জায়গার কাজ করেছি। পুজোর আগে প্রত্যেকবারই একটা স্পেশাল প্যাকেজ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে দিয়ে যাচ্ছেন। আমি আশা রাখছি যে কিছু জায়গা যেগুলো ভগ্নদশায় রয়েছে পুজোর আগে সেগুলো আমরা করতে সক্ষম হব। দেখুন, তারাপুরের যে এটা একটা ভালো পয়েন্ট আপনি বলেছেন যে ড্রেনের যে সমস্যা, জলের সমস্যা, এই বৃহত্তর শিববাড়ি অঞ্চলের যে সমস্যা, এই সমস্যাকে আমি স্টাডি করে দেখেছি যে পেছন দিকে যে খালটা যায় এটাকে কোনো কেউ বন্দরপুরি খাল বলে থাকেন। তো এই খালে স্বাধীনতার পর থেকে যে আবর্জনা, সেই আবর্জনা নিষ্কাশনের কোনো প্রক্রিয়া সেখানে হয়নি। আমি বিধায়ক হওয়ার পর পঞ্চায়েত থেকে আমি চেষ্টা করেছিলাম, এটা একটা অনেক বড় ফান্ড দরকার, যার জন্য পঞ্চায়েত লেভেল থেকে এই ফান্ড এত বড় ফান্ড আমরা করতে পারিনি। যাই হোক, বিধায়ক হওয়ার পর 3 বার এই ড্রেনের আমরা জল নিষ্কাশনের জন্য আমরা আবর্জনা মুক্ত করার জন্য চেষ্টা করেছি, নৌকো দিয়ে কাজ হয়েছে। একটা পরিকল্পনা ছিল যে পার্মানেন্ট সলিউশন কী করে করা যায়। পার্মানেন্ট সলিউশনের জন্য জেলা পরিষদের যে ফান্ড, সেই ফান্ড থেকে এই যে আমাদের করিমগঞ্জ রোড যেটা 2nd রেলওয়ে গেট রয়েছে, সেই রেলওয়ে গেটের পাশে যে জায়গাটা রয়েছে সেটাকে খনন করে এটাকে বোথ সাইড গার্ডওয়ালের কাজ শুরু করেছিলাম। কিন্তু সাডেনলি আপনারা জানেন যে এটা কর্পোরেশনের আওতায় চলে আসে। কর্পোরেশনের নির্বাচনের পর আমরা পার্মানেন্টলি যাতে এই বন্দরপুরি খালকে খনন করে আমরা বোথ সাইড গার্ডওয়াল তৈরি করতে পারি, সেটার কাজে আমি হাত দেবো। এনক্রোচমেন্ট অনেকটা রয়েছে, মানুষেরও আগ্রহ রয়েছে যে এনক্রোচমেন্ট ফ্রি হবে, কিন্তু এটা অত্যন্ত কঠিন চ্যালেঞ্জিং কাজ। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই কাজও আমরা সকলে মিলে আগামীতে করব।